হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি। হাজব্যান্ডকে নিয়ে আপুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম। কি কি খেয়েছি সব কিছুই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ঈদের দাওয়াত ছিল। আসলে আপুরা বাসা থেকে আসছে 1 তারিখে আর আমরা আসছিলাম কিন্তু 31 তারিখে। আমি চেয়েছিলাম আপুরা যেহেতু আমাদের একদিন পরে আসতেছে তাহলে আমাদের বাসায় এসে থাকে পরদিন যাবে, তাহলে আমার হাজব্যান্ডের সাথেও দেখা হবে, আপুরাও আমাদের বাসায় আসলো। কারণ তারা জার্নি করতে আসতেছে আর আমরা সাথে সাথে যাব। আসলে জার্নি করে আসলে কিন্তু এমনিতেই শরীরে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আমার আপু বলছে যে না, আসবে না। আমি তো আর কোনো ফোন দেই নাই, আমার বাসার সামনে নামছে, রাস্তা থেকে যদি বলে তাহলেই আমি দেখতে পাবো। তারপরেও কিন্তু আমাকে একটা ফোন দেয় নাই আমার আপু, না দিয়ে বাসায় চলে গেছে। আর আমি বাসা থেকে লিচু আনছি, ভাবছিলাম যে আমাকে আপু ফোন দিলে আমি রাস্তায় নিয়ে যেয়ে লিচুটা দিয়ে আসবো। কিন্তু না, আমার আপু কোনো ফোন টোন ছাড়া বাসায় চলে গেছে। যাওয়ার একটু পর থেকেই ফোন দিচ্ছে আমাদেরকে যাওয়ার জন্যে। আসলে এক জায়গা থেকে আসলে তো এমনি কষ্ট হয়। আমার হাজব্যান্ডের ছুটি আর একটা দিনই ছিল মাঝখানে। 1 তারিখে তো আপুরও আসছে, 2 তারিখটা শুধু ছিল, 3 তারিখে সকালে তো চলে যাবে। কিন্তু যাওয়ার পর থেকে বারবার ফোন দিতে পাগল বানায় দিচ্ছে। আসলে আমি যদিও যেতে না চাই, কিন্তু আমার হাজব্যান্ড কোথাও যেতে না চাইলে আমার আপুর বাসায় যাওয়ার জন্য তারা এতটাই আগ্রহ, সে কখনোই না বলবে না। অনেকগুলো কাজ ছিল, সে কাজ শেষ করে ভাবছিলাম যে যাব না, আবার বারবার ফোন দিচ্ছে। পরে আমরা বাসা থেকে 9টা সাড়ে 9টার দিকে আপুর বাসায় গেছি, কারণ কাছাকাছি ছিল, খুব বেশি তো দূরে না, এই জন্য যেতে পেরেছি। দূরে হলে তো হয়তো আবার যেতে পারতাম না। যে দেখি আমার আপু মাত্র গোসল করে উঠছে, রুম টুম পরিষ্কার করে এসে থেকে কাজকর্ম করে আমরা যাওয়ার পর আবার রান্না বসিয়ে দিচ্ছে। আসলে কি বলবো, জার্নি করে আসলে কতটা কষ্ট হয়। কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের সময় নাই, একটা দিনই সময় আছে মাঝখানে, সে চাইছে যে আগে আসুক। আর আপু বাসা থেকে রান্না বাড়া মাংস টাংস করে নিয়ে আসছে, কিন্তু তারপরও অনেক কিছু তো আবার বাসায় আসার পরে করতে হয়েছে। এখানে পোলাও রান্না করেছে, বেগুন ভাজি করেছে, আর আমার ভাগ্নি রান্না করেছে তার খালুর জন্য শাকসুকা। এগুলো দিয়ে আমরা রাতে খেয়েছি। আলুর ভর্তা ছিল। এই যে দেখেন সবাই খাবার খেতে বসে গেছি। আপু আলুর ভর্তা করেছে, এখানে বেগুন ভাজি ছিল। আর আমার ভাগ্নি তার খালুর জন্যে সবজি দিয়ে শাকসুকা রান্না করেছে, ডিম দিয়ে। আসলে আমার ভাগ্নি তার খালুর পছন্দের খাবারগুলো, আবার খালু কি খেলে খুশি হবে সেগুলো করার জন্য সবসময় চেষ্টা করে। আর এখানে আমার আপু গরুর মাংস, গরুর মাথা সব কিছু বাসা থেকে রান্না করে আনছে, যেন আসার পরে সেদিনই খাওয়াতে পারে এই জন্যে। আর বগুড়া থেকে দই আনতে ভুলে গেছে, তো কী হয়েছে, সাভার থেকেই দই কিনছে। আসলে দই ছাড়া তো আর জামাই আপ্যায়ন হয় না, তাই না? এই জন্যে দই কিনে আনছিল। আর আমরা খেয়ে দিয়ে রাত দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আপু ভাত রান্না করছে, পটল আলু ভাজি করছে তেল দিয়ে, এটা খুবই বেশি মজা হয়েছিল। আর এখানে ভুড়ি গরম করছে, ভুড়িও বাসা থেকে রান্না করে আনছে। আমার হাজব্যান্ডকে যেন মাথা মাংস ভুড়ি সব খাওয়াতে পারে, কোনোটা যেন মিস যায় না। ভুড়ি, পটল আলু ভাজি ছিল, আর সাথে গরুর মাংসও ছিল আগের দিনের। এটা দিয়ে আমরা সকালবেলা সবাই খেয়েছি। আর গরুর ভুড়ি তো আমাদের সবারই পছন্দ, আমরা পুরো ফ্যামিলি এত বেশি পছন্দ করি। গরুর ভুড়ি মনে হয় পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আর আমার হাজব্যান্ডকে কিন্তু আমি নিজেই ভুড়ি রান্না করে খাওয়াতে পারি নাই, কারণ বাসা থেকে এসে সেদিন গোছাগাছি সারাদিন কাজকর্ম করে মাছ রান্না করছিলাম, আর কিছু করতে পারি না। আর পরদিন তো গরুর কলিজা ফুসফুস ছিল, এগুলো রান্না করেছি। আর রাতে আপুর বাসায় গেছিলাম, একটা দিনই সময় মাঝখানে ছিল। 3 তারিখে সকালে আমার হাজব্যান্ড আবার চলে যাবে, এই জন্য আর রান্না করার সময় হয় নাই। সবাই মিলে আমরা খেয়ে দিয়ে তারপরে চলে আসব। এই সময় আপু বলতেছে দইগুলো আছে, দইগুলো বেশি ভালো না। বললাম যে ঘোল বানায় খাই, ঘোল তো ঠান্ডার দিন খেলে শরীরও ভালো থাকে। আসলে ঘোল কোন এলাকায় বলে আমি জানি না, কিন্তু আমাদের ওইদিকে ঘোল বলে। আর এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ, এদিকে আমি বানিয়ে তারপরে খেয়ে আসব, কারণ অনেক গরম লাগছে, খাইলেও ভালো লাগবে। আর দইটাও বেশি ভালো না, খেতে ইচ্ছে করছিল না এই জন্যে। আর ঘোল আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ঘোল খেলে কিন্তু পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, সব কিছু, এতটাই বেশি পছন্দ করি আমি ঘোল। কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি মজা করে খাচ্ছিল, আমার হাজব্যান্ড নিয়ে বলছিল খুবই বেশি মজা হবে এই বলে খাচ্ছিল। আর দেখেন আমার হাজব্যান্ড খাচ্ছে, আসলে খুবই বেশি মজাও হয়েছিল। আর বেশি গরমে কিন্তু ঠান্ডা খাবার খেলে খুবই বেশি ভালো লাগে। আর আপুর বাসা থেকে আমরা চলে আসব, কারণ সময় নাই আমাদের, এসে আবার অনেক কাজ আছে। পরদিন সকালে আমার হাজব্যান্ড চলে যাবে।
আসলে নিজের সংসারে টুকিটাকি অনেক কাজে জমা হয়ে থাকে, যেটা হাজব্যান্ড ছাড়া নিজের করতে ভালো লাগে না। আসলে নিজে করতে পারবো এমন না যে করা যাবে না, কিন্তু তার জন্যে ফেলিয়ে রাখি, জমা করে রাখি যে সে আসলে করে দিবে। এই জন্যে অনেক ছোটোখাটো কাজ থাকে। আর নিজের সংসারে নিজে না থাকলে হয় না। বাসা এসে তারপরে দুপুরে রোদের মধ্যে আমার হাজব্যান্ড বাহিরে চলে গেছে, আমি বলছি যেতে হবে না আজকে, আমি পরে ঠিক করব না। তারপরেও শোনে না। এখানে কারেন্টের চুলাটা নষ্ট হয়েছিল, সেটা ঠিক করতে গেছে। আর মিনি একটা আইপিএস ছোট্ট একটা ছিল, লাইট ফ্যান একটা চলে, সেটা ঠিক করতে চলে গেছে। যে দেখে যে আইপিএসটার ব্যাটারি নষ্ট হয়েছে, পরে সেটা চেঞ্জ করছে, চুলাটাও ঠিক করছে। এই দুপুরে সেদিন এত তাপমাত্রা ছিল, আমি এত নিষেধ করার পরেও সে শোনে না। তারপরেও সে চলে গেছে, কারণ জানে যে আর ঠিক করার সময় তার নেই, পরদিন সকালেই চলে যাবে। আর রেখে গেলে হয়তো বা আমার কষ্ট হবে। এই জন্যে আসলে হাজব্যান্ড এমন একটা জিনিস, পৃথিবীতে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। তারা বিনা স্বার্থে পরিবারের জন্য, স্ত্রীর জন্য করে। আসলে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমার যেন এতটুকু অসুবিধা না হয়, মুখ দিয়ে শুধু বলতে হবে, সে সব কিছুই করে রেডি করবে, কোনোটাই বাদ রাখবে না, তার যত কষ্টই হোক। আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পেয়েছি। আমি জানি না কার স্বামী কেমন হয়, কিন্তু আমার স্বামী আলহামদুলিল্লাহ, তাকে নিয়ে আমার জীবনে অভিযোগ নাই। সে ভালো রাখার জন্য জীবনে সব কিছু করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।